হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক মণ্ডলী, ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু অনেক ভাই বোনেরা আমাদের কমেন্ট করেছেন যে আমরা যে চাকরি জয়েন করার 2-3 মাস পর যে বেতন পাবো বা পাবো কি না সে সম্পর্কে জানতে চেয়েছেন, যে আমরা 2-3 মাস পর বেতন আমাদের কার্যকর হবে, তার আগে আমরা বেতনগুলো পাবো কি না। আসলে এটি একটি লং প্রসেস। আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করেও কিছু প্রার্থী রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারা কিন্তু এখনও বেতন পায়নি। বিশেষ করে ঢাকা বিভাগের ফাইলগুলো, এমপিও ফাইলগুলো কিন্তু এখনও কার্যকর হয়নি। ওই ঢাকার ডিডি আসলে একটু প্রবলেম, সে কারণে এগুলো করেনি। তাই ওগুলো ফাইল এখনও আপডেট করা হয়নি, সে কারণে কিন্তু তারা এখনও বেতন পায়নি। আর আপনাদের জন্য কথা হলো যে আপনারা যখন যোগদান করবেন, যোগদানের সময় বিশেষ করে যারা মাদ্রাসায় যোগদান করবে, মাদ্রাসাদের জন্য সুবিধা হচ্ছে তারা কিন্তু প্রত্যেক মাসে এমপিও ফাইল পাঠাতে পারে। আর স্কুল এবং কলেজের জন্য অসুবিধা হচ্ছে তারা কিন্তু প্রত্যেক 2 মাস পর, অর্থাৎ জোড়া মাস ছাড়া তারা কিন্তু ফাইল আবেদন করতে পারবে না। যেমন জানুয়ারি মাসে তারা পারবে না, ফেব্রুয়ারিতে পারবে, আবার মার্চে পারবে না, এপ্রিলে পারবে। এরকম জোর মাসে তারা ফাইলগুলো, অর্থাৎ এমপিও ফাইল পাঠাতে পারবে বেতনের জন্য। আর মাদ্রাসার যারা রয়েছে তারা প্রত্যেক মাসে পাঠাতে পারবে। কিন্তু মাদ্রাসার যদি প্রথম মাসে মনে করেন পাঠালো ফাইলটি, এমপিও ফাইল পাঠানো হলো কিন্তু কার্যকর হলো না, রিজেক্ট হলো, তাহলে কিন্তু তারা ওই মাসের বেতন আর পাবে না। আর স্কুল কলেজের একটা সুবিধা হচ্ছে যে 2-1 মাস আপনাদের বেতন হতে লেট হচ্ছে, 2-4 মাস, এই বেতনটা পরবর্তীকালে আপনারা এড়িয়ে ফাইল হিসেবে পাঠিয়ে ওই বেতনটা উত্তোলন করতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে সকল সমস্যার সম্মুখীন হবেন সেগুলো কিছু বলি, যেহেতু আমরা নিজেরাও এ ধরনের সমস্যার ফেস হয়েছি, যা না বললেই নয়। যেহেতু আমরা জানি যে আমাদের চাকরিটি যোগদান হওয়ার 2-3 মাস পর বা 4 মাস পর বা 6 মাস পর আমাদের বেতন হয়, এই সময় কিন্তু আপনাদের চলতে হবে। চাকরি যে আপনার নিজ উপজেলায় হবে এমন কিন্তু নিশ্চয়তা নেই, চাকরিটি আপনার অন্য বিভাগেও হতে পারে। তাই অবশ্যই আপনারা এখন থেকে, যাদের ভাইবা ভালো হয়েছে ইনশাল্লাহ ভাইবা পাস করবেন, তারা এখন থেকে কিছু টাকা ম্যানেজ করে রাখবেন, যাতে 3-4 মাস আপনারা বাইরে খেয়ে থাকতে পারেন, যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা নাও পেতে পারেন এই চাকরি থেকে। তো আশা রাখছি আপনারা বিষয়টি বুঝতেছেন, তাহলে আর কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না। যদিও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সা বর্তমান লাগতেছে না, তবুও আপনার চলার ক্ষেত্রে কিন্তু কিছু টাকা লাগবে। তাই 50-60 হাজার টাকা বা 20-30 হাজার টাকা আপনারা কাছে রাখবেন, তাহলে দেখবেন যে যত সমস্যায় হোক আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। তো সকলের জন্য শুভ কামনা রইল। সামনে আমরা আরও 18তমদের জন্য যে যে বিষয়গুলো জানা দরকার সে বিষয়গুলো জানানোর ইনশাল্লাহ চেষ্টা করব। যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে এবং ট্রাস্টেড মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।